সম্মানিত ভিউয়ার্স, আপনাদের বেশি ভিউ আর শেয়ারের উপর কি করে দেবর ভাবির রহস্য উন্মোচনের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম। ভাইয়া ভাবির সাথে আবারও তুমুল আকারে ঝগড়া শুরু করতে লাগলেন রুমে। তোমার কাছে অনুরোধ করছি, প্লিজ বলো এই বাচ্চাটার বাবাকে। ভাবি শুধু কান্না করতে লাগলেন। ভাইয়া যে কখনো বাবা হতে পারবে না এই কথাটা ভাবির কাছে কোনোদিন আগে বলেননি। ভাইয়া কথাটা গোপন করে রেখেছিলেন, আর এই সুযোগে ভাবি আমার সাথে অবৈধভাবে মেলামেশা করে বাচ্চার মা হতে পেরেছেন। ভাবি হয়তোবা বলতে চাইলেন খুব জোরালো ভাবে ভাইয়াকে, এই দেখো তুমি বাচ্চার বাবা হতে যাচ্ছ, কিন্তু সেটা আর হলো না। ভাইয়া আগে জানতো সে কখনো বাবা হতে পারবে না। এমন পর্যায়ে কথা কাটাকাটি হতে লাগলো। মনে হচ্ছে ভাবির গায়ে হাত তুলবে। ভাইয়া তুমি কি বলবে নাকি আমি গায়ে হাত তুলবো, কোনটা? তোমার এই নীরবতা কিসের কারণ? তবু ভাবি কোনোভাবে স্বীকার করছে না এই বাচ্চার বাবা তারই ছোট ভাই রোহান। যদি কথাটা বলে ভাইয়া কোনভাবে নিবে সেটা ভাবি ভালোভাবে জানতো। ভাইয়া সহ্য না করতে পেরে সে রুম থেকে বের হয়ে বাইরে বেরিয়ে গেল। আমি এসব শুনে আর দাঁড়াতে পারলাম না। ভাইয়া চলে যাবার পর আমি ভাবি রুমে ঢুকে গেলাম। ভাবি আমাকে দেখে অনেক অবাক হয়ে গেলেন। বললেন, তুমি কেন এসেছো আমার রুমে বলো? ভাবি, এত নির্যাতন সহ্য না করে আমার নামটা বললেই তো হতো। তুমি কি পাগল হয়েছো রোহান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি ভাবি। শুধু আমার জন্য তোমার এত কথা সহ্য করতে হচ্ছে। আমি আর পারছি না এসব কথা শুনতে। রোহান, তুমি বুঝতে পারছো না এই কথাটা যদি আমি বলে দিই তাহলে তোমার অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে। তুমি সবেমাত্র অনার্সে পড়ো, তোমার ভবিষ্যৎ এখনো বাকি আছে। তুমি একটা বাচ্চা পোলাপান, যা হয় হোক সেটা তোমার ভাবতে হবে না। আমি ভাবির রুমে কথা বলছি। বাবা দরজার বাহির থেকে দেখে বলল, কি কথা হচ্ছে দেবর ভাবির? বাবা, তেমন কিছু হচ্ছে না, আমাদের মধ্যে একটু কথা হচ্ছে ভাবির সাথে। ও আচ্ছা, একটু ঝগড়া মনে হলো যে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। আরে বাবা তা না, এমনি একটু কথা বলছিলাম। বাবা হেসে চলে গেল। ভাবি, সত্যি আমি আপনার কষ্টটা বুঝতে পারছি, আর আমার জন্যই এত সব শুনতে হচ্ছে আপনার। আরে পাগল, সেটা বড় কথা না। একটা নারী বিয়ের পরে সব থেকে বড় খুশি হয় কিসে জানো? সেটা তো হয়তো বা আমি জানি না ভাবি। ভাবি তখনই বলল, বিয়ের পরে একটা মেয়ের সবচেয়ে খুশির বিষয় হলো মা হওয়া। আর এই মা হওয়াতে আমার সব থেকে মনে হয় তোমার অবদানটা বেশি। আমি কোনো বৈধ অবৈধ বুঝি না, আমি মা হতে পেরেছি এটাই সব থেকে বড় খুশির বিষয়। আর তুমি বাহিরের কেউ না, তুমি আমারই দেবর। তারপরও ভাবি, আপনাকে যেভাবে ভাইয়া কথা শোনাচ্ছে এটা আমি মেনে নিতে পারছি না। আরে পাগল, কিচ্ছু হবে না। তোমার ভাইয়া জানতেও পারবে না এটা তোমার বাচ্চা। তোমার ভাইয়ার সমস্যা এটা হয়তোবা সে জানায়নি আমায়, তার সব থেকে বড় ভুল। আর তুমি যেটা করেছো ভালো কিছুই করেছো, এটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। তুমি তোমার রুমে চলে যাও, তোমার ভাইয়া এক্ষুনি চলে আসবে। কিন্তু আমি আর কিছু না বলে বের হয়ে গেলাম। আমি সত্যি চিন্তিত, আমার একটা ভুলের কারণে ভাবির কত কথা শুনতে হচ্ছে। আমি যদি তার রুমে না যেতাম তাহলে এই দুর্ঘটনাটা ঘটতো না। কিছুক্ষণের মধ্যেই ভাইয়া চলে আসলো বাড়িতে। তার হাতে ব্যাগ ভরা মিষ্টি থাকলেও কিন্তু তার মনটা খুব খারাপ মনে হচ্ছে। সে খুব সন্দেহ করতে লাগলো ভাবিকে। ভাইয়া বাড়িতে এসে আমাকে ডাক দিল, রোহান তুই কোথায়, একটু আমার কাছে আয়। ভাইয়া যখন ডাক দিল আমি সত্যি ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আমাকে সন্দেহ করেনি এখনো পর্যন্ত, কিন্তু আমাকে ডাক দিলেই আমি ভয় পেয়ে যাচ্ছি। ভাইয়া আবার না বলে ফেলে, এই সন্তানের বাবা কি তুই? নিজের মধ্যে খুব ভয় কাজ করছে। আমি উঠে বের হলাম, ভাইয়ার কাছে গিয়ে বললাম, ভাইয়া আমাকে ডেকেছো? হ্যাঁ তোকে আমি ডেকেছি। আচ্ছা রোহান, তুই তো সবসময় বাসায় থাকিস? জি ভাইয়া, আমি তো সবসময় বাসায় থাকি, এখন তো ক্লাস নেই তাই ক্লাসে যাই না। একটা ফ্রি মাইন্ডে কথা বলবো, তুই সত্যি জবাব দিবি। আচ্ছা ভাইয়া আপনি বলুন কি বলতে হবে। তখনই ভাইয়া বলল, এই কথাটা শুধু তুই আর আমি জানবো, আর কোনো তৃতীয় ব্যক্তি এই কথাটা যেন না জানে। আচ্ছা ভাইয়া বলেন, তোর ভাবির সাথে কেউ কি দেখা করতে আসে বা তোর ভাবি কোথাও বের হয়? আমি তখনই বললাম, কই না তো, ভাবি তো কোথাও বের হয় না এবং কোনো লোকও আসে না ভাবির কাছে। সত্যি বলছিস? জি ভাইয়া সত্যি বলছি। ভাইয়া কোনো কিছু হয়েছে নাকি? না এমনি তোকে জিজ্ঞাসা করলাম। রোহান আমি আবারও বলছি, তোর ভাবি কি কোথাও যায় আমি যখন বাড়িতে না থাকি? না ভাইয়া, ভাবি কোথাও যায় না। ভাইয়া যখন একথা বলছিল আমি সত্যি হতভম্ব হয়ে যাচ্ছিলাম, মানে ঘাবড়ে যাচ্ছিলাম। যাই হোক, ভাইয়া আমাকে সন্দেহ করেনি, কিন্তু করেনি সন্দেহ করতে কতক্ষণ সময় লাগে, যেহেতু ভাইয়া আর কখনো বাবা হতে পারবে না, আবার ভাবির পেটের সন্তান। আচ্ছা ঠিক আছে রোহান, তুই তোর কাজে যা, প্রয়োজন যদি হয় তোকে আমি আবার ডাকবো। এ কথা শুনে আমি আমার রুমে চলে আসলাম। ভাইয়া মায়ের কাছে গিয়ে বলল, আম্মা আমার ব্যবসার কাজের জন্য এক্ষুনি বাইরে যেতে হবে, মনে হয় অনেকদিন সময় লেগে যেতে পারে, সেটা বলতে পারবো না, তবে খুব শীঘ্রই আমি বাড়িতে ফেরার চেষ্টা করব। কি বলিস, এই মুহূর্তে তোর বাড়ি থেকে কোথাও যেতে হবে না? এত সুন্দর একটা খুশির মুহূর্তে আমি তোকে কোথাও যেতে দিতে পারছি না। প্রয়োজনে তুই ম্যানেজারকে কল দিয়ে ওনাকে সবকিছু সামলাতে বল, এই কাজ ম্যানেজার পারবে না। আম্মা তুমি বোঝার চেষ্টা করো, অনেক বড় একটা ডিল তো তাদের সাথে, আমার অবশ্যই মিটিং করতে হবে। আম্মা যখন ভাইয়ের সাথে কথা বলছিল আমি তাদের পাশে গেলাম। কিছু হলে তো রোহান আছে। মা ভাইয়া যেহেতু যেতে চাচ্ছে তাকে যেতে দিন। মা বলল, বাড়িতে এত কাজ রয়েছে, অনেক মেহমান আসবে আমাদের বাড়িতে, এগুলো সামলাবে কে? আমি বললাম, ও নিয়ে তোমাকে চিন্তা করা লাগবে না আম্মা, যেহেতু এই ব্যবসাটা আমাদের পৈতৃক সম্পত্তি, ভাইয়ার না যাওয়াতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাইয়াকে যেতে হবে। হ্যাঁ রোহান আমাকে অবশ্যই যেতে হবে, না গেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তোর শ্বশুর বাড়িতে তুই কি ফোন করেছিলি? হ্যাঁ করেছিলাম। তোর শ্বশুর শাশুড়ি কখন আসবে কিছু বলেছে? খুব শীঘ্রই চলে আসবে, তোমরা এদিকে সামলাও। তাহলে আমি রেডি হতে গেলাম। আচ্ছা ঠিক আছে, তুই রেডি হয়ে আমাকে একটু ডাক দিস। আচ্ছা ঠিক আছে বলে ভাইয়া বের হয়ে যায়। ভাইয়া রুমে গিয়ে ভাবিকে বলল, আমি ব্যবসার কাজে বাইরে যাচ্ছি,
নিজের খেয়াল রেখো, তুমিও নিজের খেয়াল রেখো, ভালোভাবে থেকো, আর অবশ্যই ঠিকমতো খাওয়া দাওয়া করবে। হ্যাঁ ঠিক আছে বলে ভাইয়া বের হয়ে যায়। কিছুক্ষণ পরে ভাবি আমাকে ডাক দিলেন তার রুমে। ডাক দেওয়ার সাথে সাথে আমি তার রুমে চলে গেলাম। ভাবি কিছু বলবে? কিছুদিনের জন্য একটু হলেও তোমার ভাইয়ার বেজার মুখ দেখতে হবে না। যাই হোক, সে চলে গিয়ে ভালোই করেছে, তা না হলে আমাকে কত প্রশ্ন কত কিছু করতেন। সত্যি আমি আর পারছিলাম না রোহান। এসব কথাগুলো শেষ হবার পরে হঠাৎ করে ভাবি কেমন যেন করছে। ভাবি কি হয়েছে তোমার? আমার পেটের ভেতর একটু ব্যথা করছে। তোমার টেনশন করার দরকার নেই, তুমি চুপচাপ শুয়ে থাকো, আমি পানি এনে তোমার মাথায় ঢেলে দিচ্ছি। আরে না, এগুলো তুমি করো না, মা তাহলে সন্দেহ করতে পারে। তুমি চুপ থাকো তো, যা হয় আমি বুঝে নিব। আমি ভাবিকে পানি খাইয়ে দিলাম। তখন ভাবির চোখ দিয়ে পানি ঝরছে। তুমি কান্না করছো কেন? কি হয়েছে? কিছু না। আরে না, কি হয়েছে বলবে তো? সত্যি তোমাকে যে পাবে সে ভাগ্যবতী। তোমার ভাই হ্যাঁ আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এতটা টেক কেয়ার করে না তোমার মতো। আমি ভাবির মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তখনই আম্মা এসে আমাদেরকে এই অবস্থায় দেখে ফেলল। আমরা দুজনেই বিচলিত হয়ে যাই। আর এখানেই মারাত্মক এক ঝটকার মধ্য দিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, তাহলে কি দেবর ভাবির এই সম্পর্ক খোলাসা হয়ে যাবে? মা কি তাহলে সবটা বলে দিবে বড় ছেলেকে? সবটা জানতে আর কি হবে পরবর্তীতে সবটা জানতে কমেন্ট করুন তৃতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।